হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুমন হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য হচ্ছে সিলেট। এবার আমার ট্রাভেল পার্টনার হচ্ছে আমার ওয়াইফ এবং আমার বন্ধু বান্ধব এবং তাদের ফুল ফ্যামিলি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের স্টাফ কোয়ার্টারের রাস্তা। এখন আমরা স্টাফ কোয়ার্টার যাচ্ছি। আমাদের গাড়ি হচ্ছে স্টাফ কোয়ার্টার আসবে। সোনিয়াটা থেকে রওনা দিয়েছে। রাত্রেবেলা পুরাই ফাঁকা, আর সারাদিনের বৃষ্টি হচ্ছে এই অবস্থা। আসলে রাত্রেবেলায় কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে, কারণ সম্পূর্ণ রাস্তাঘাট সবকিছু ফাঁকা থাকে। এখন আছি হচ্ছে আমরা স্টাফ কোয়ার্টার। সারাদিন বৃষ্টি হয়েছে, এখানে কোনো অটো টোটো নাই। সকলে ওয়েট করছে হচ্ছে আপনার অটোর জন্য, আর আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আমাদের গাড়ি হচ্ছে সোনিয়াকড়া থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তারপর হচ্ছে স্টাফ কোয়ার্টার আসবে, দেন আমরা রওনা দেবো। আমরা হচ্ছে এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি এলপিজি নিচ্ছে। এলপিজি ফুল করে হচ্ছে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে দুইটা গাড়ি, একটা গাড়ি আর হচ্ছে এই একটা গাড়ি। দীর্ঘ 2 ঘন্টার যাত্রার পরে আমরা একটি হোটেলে যাত্রা বিরতি দিই। যেহেতু আমরা বাসা থেকে খেয়ে এসেছি, এখন হচ্ছে শুধু চা আর পরোটা খাবো। আমরা শুধু চা আর পরোটা নিয়েছি। রাতে খাওয়া দাওয়া করে এসেছি, এখন একটু হালকা নাস্তা খাচ্ছি। 25 টাকা পরোটা, চায়ের প্রাইসটা লেখা নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা হচ্ছে হোটেল ব্রেকের পর রওনা দিতে পারতেছি না। এমন একটা ওয়েদার, সাথে হচ্ছে চা। অবশেষে চলে এসেছি হোটেল মেট্রো। এই যে এটা হচ্ছে এই সিটি ব্যাংক। ফাইনালি আমরা চলে এসেছি সিলেটে। এখন আমরা হচ্ছে হোটেলে চেক ইন করবো।
হ্যাঁ কিন্তু না হালি মনে আইছে না মঞ্চু এত লাকেশ কেন তোমারটা কোনটা এই লালটা তোমারটা কোনটা ওই লাল টাকার ছোট মার তুমি কি বড় মা এই যে মঞ্চু হাই এই আপনাদের ওকে বলেন এটা হচ্ছে কাপল সুইট রুম না আমরা আসলাম বাকি রিভিউ পরে নেব এখন না। ওকে এটা হচ্ছে আমাদের 411 নম্বর রুম একটি কিং সাইড বেড এখানে আছে টিভি এখানে আছে চেয়ার এখানটা খুব সুন্দর একটা মিররও আছে পানি দেওয়া আছে এখানে হচ্ছে ক্যাবিনেট করা আছে হ্যাঙ্গার পাবেন এখানে হচ্ছে জামা কাপড় রাখতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম বাথটাবও আছে খুব সুন্দর একটি মিরর আর হচ্ছে দুটো সাবান দুটো শ্যাম্পু দুটো টুথপেস্ট আর দুটো ব্রাশ এই তাওয়াল আমি ইউজ করি না আমি একটা ভুল বলছি মিররটা কিন্তু সুন্দর না মিররের মাঝখানে অনেকগুলো দাগ দেওয়া আছে সরি আর হচ্ছে এই টিভির ঠিক ক্যাবিনেটের নিচে একটি ফ্রিজও আছে এটি বন্ধ হচ্ছে অন আছে ফ্রিজটি অন আছে চাইলে আপনি এখানে পানি বা কোল্ড ড্রিঙ্কস রেখে ব্যবহার করতে পারেন আর এই রুমের ভাড়া হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পড়েছে ৩,৪০০ টাকা সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো এই হচ্ছে আমাদের রুম আর রুমের রিভিউ আমি পরে দিচ্ছি এখানে একটু কিছু ঘটনা ঘটছে সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো এখন হচ্ছে স্যার আমাদের ট্যুর প্ল্যান যেহেতু আছে বৃষ্টির কারণে উল্টাপাল্টা হয়ে গেছে 10:30 বাজে এখন 10:30 বাজে নাস্তা টাস্তা খাই রেডি হয়ে যেতে মিনিমাম 11:30 প্লাস হ্যাঁ এখন হচ্ছে আপনি যে এই আসলে জাফলং না যান জাফলং একটা স্পট আসার পথে হচ্ছে আপনার চা বাগান পাবেন তারপর হচ্ছে তাহমির বড়টা পাবেন আর হয়তো একটা দুই একটা আপনার যে ছবি তোলার স্পট পাবেন তো সেগুলো কভার করতে করতে আজকের দিন হচ্ছে আপনার শেষ আজকের দিনে আপনি চাইলে মাজার জিয়ারত করতে পারেন বা নাও করতে পারবেন মানে বুঝা রাত্রে আর কালকে আমরা হচ্ছে ফুল সারাটা দিন পাচ্ছি সেই সারাদিন হচ্ছে আপনার ওই যে বিছনাকান্দি তারপর হচ্ছে আপনার হচ্ছে রাত্তারপুর গোলাগঞ্জ তিনটার ভিতরে যে কোনো দুইটা হলেও আপনি কর্ম করতে পারবেন কিন্তু আজকে যদি আপনি ওই প্ল্যানিং এ যান সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না নাস্তা সেরা হোটেলতে বের হওয়ার পর হচ্ছে দেখা যায় কুইজ করা যায় আমার কি মানে সিস্টেম ঠিক আছে আমি যেহেতু এখন রতন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কোনো বের হচ্ছেন না কেন ভাই কয়টা বাজে আপনার লুঙ্গি কই ভাই আপনার ডুবাইতে যাবেন এই জোয়ান বয়সে পুরা বন্ধু বান্ধব লই লইল চলো চাচু মায়ের জামাই মায়া পছন্দ হয়েছে মায়ের জামাই বৃষ্টির মধ্যে আসছে সিলেট তাই এখন হচ্ছে আমরা একটু হাঁটতে বেরোলাম চলে যাচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য বেরোলাম হোটেল থেকে মোহন ভাই কিছু বলবেন নাকি অনুভূতি অনেক ভালো বৃষ্টিতে যদিও একটু অন্যরকম ভিউ তাও ভালো লাগছে সবাই সাথে ঘুরতে আসছি খুব ফিল করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
এই যে চলে এসেছি আমরা হোটেল পানসিতে সকালে নাস্তা করতে। মোহন ভাই ট্রিট দিল, মোহন ভাইয়ের পক্ষ থেকে। আপনারা হচ্ছে যারা গাড়ি ভাড়া করবেন, মোহন ভাই হচ্ছে সকালে নাস্তা খাওয়ায় ফ্রি, তাই না মোহন ভাই? কি ভাই মুখটা ছোট হয়ে গেল কেন? আলহামদুলিল্লাহ। এই তো ঠিক আছে, তো বলেন যে আমার গাড়ি ভাড়া করলেই সকালে নাস্তা ফ্রি। ওকে, নাম্বারটা কি দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিন। ওকে। যে বৃষ্টি নামছে তার জন্য এই প্লাস্টিকের জুতা কিনতে হলো 120 টাকা দিয়ে। আমরা এখন যাচ্ছি পানসি রেস্টুরেন্টের ভিতরে সকালে নাস্তা করার জন্য। পানসিতে হচ্ছে সকালে নাস্তা হিসেবে বিরিয়ানি নিয়ে গেলাম, দাম হচ্ছে মাত্র 80 টাকা। টেস্টটা খুব ভালো ছিল, আপনারা একটু ট্রাই করবেন। 80 টাকায় বিরিয়ানি। এখন হচ্ছে নিলাম হচ্ছে 4 পরোটা, এরপরে হচ্ছে থাকবে দই আর মোজো। এটা হচ্ছে সকালের নাস্তা। আমরা এখন হচ্ছে সকালে পানসিতে নাস্তা করে এখন হচ্ছে জাফলং উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর বৃষ্টি আমাদের সাথেই আছে। মোহন ভাই খুব কষ্ট হইতেছে গাড়ি চালাতে না? ভাবি আমরা কোথায় যাচ্ছি? মঞ্চু কই যাই? জাফরান কই যাই? জাফলং। অবশেষে কালকে সারাদিন এবং আজকে সারা রাত এবং জাফলং আসার পথে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু জাফলং স্পটে আসার একটু আগে বৃষ্টি থামছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এদিকে হচ্ছে আমাদের ভাবি মেকআপ করা শুরু করছে। একটু নাইমা তো ডুবাইবেন, আবার মেকআপ মারার কি আছে? ও ডুবানোর আগে ছবি তুলতে হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে মহিলা মানুষ অভ্যাস। এখন হচ্ছে আমরা এই পথ ধরে এই সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে আমরা এখন ওই 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আর হচ্ছে এই সিঁড়িতে নামার সময় দোনো পাশে হচ্ছে প্রচুর দোকান পাবেন। এখানে হচ্ছে জামা কাপড়, কসমেটিক আর হচ্ছে ইন্ডিয়ান চকলেট, বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির দোকান পাবেন। এগুলো দেখুন। এই যে দূরে যে সব বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের। এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড আর কি, ইন্ডিয়ান বাড়িঘর এগুলো সব। সিঁড়ি দিয়ে নেমে এসে তারপর হচ্ছে এখানে অনেকগুলো দোকান পাবেন, যেখানে হচ্ছে ইন্ডিয়ান চকলেট, তারপর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য হোটেল, এখানে হচ্ছে কিছু জামা কাপড়, মানে একটা মেলার মতন বসছে আর কি। এখান থেকে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারবেন। কোনো এক সময় এই ঝুলন্ত ব্রিজ দিয়ে হচ্ছে আমরা মেঘালয় রাজ্যে প্রবেশ করব। কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা হয়তো এই অক্টোবরে বা নভেম্বরে আমরা হচ্ছে মেঘালয় যাব, কিন্তু কোনো এক কারণবশত হচ্ছে আমরা এবার যেতে পারছি না। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাব।
আমরা হচ্ছে 2টা ট্রলার ভাড়া করলাম, মায়াবী ঝর্ণা যাবো। 2টা ট্রলার ভাড়া হলো হচ্ছে আপ ডাউন 2300 টাকা। এখানে অনেক বার্গেনিং করতে হয়, আপনার বার্গেনিং করে দেবে। আর এই যে কই গেল, এই যে এই লোকটা চিনে রাখবেন, কামসালা, খুব ফাজিল একটা লোক। ওর থেকে কোনো নৌকা ভাড়া নেবেন না। যারা হচ্ছে ওই পার থেকে এই পারে আসবেন মায়াবী ঝর্ণার দিকে, বোটে করে আসতে হবে। বোটে হচ্ছে অনেক দামাদামি করবেন। আমরা 2300 করে আসছি রিজার্ভ বলতে কি এপারে দিয়ে গেছে, পরবর্তীতে আমরা উপরে যাবো। যে কোনো একটা বোট দিবে, আমাদেরকে স্লিপ দিয়ে দিচ্ছে টাকা জমা দেওয়ার পর। আর হচ্ছে এখানে প্রচুর বার্গেনিং করতে হয়। এখন হচ্ছে এখানে চলে যাব মায়াবী ঝর্ণার দিকে, দেখি ঝর্ণাতে কোনো পানি টানি আছে কিনা। আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে। চলুন সামনে যাওয়া যাক। প্রচুর বৃষ্টি ভাই, প্রচুর বৃষ্টি, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। অনেক মানুষ, এই যে ঝর্ণা ফ্লো। সুবহানাল্লাহ, প্রতিটি পাথর এমন ভাবে রাখা মনে হচ্ছে কে জানি সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জীবন আসলে সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। এখানকার পানি হচ্ছে খুবই নেট এন্ড ক্লিন, সরি ক্রিস্টাল ক্লিয়ার না। চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা থেকে। ইনশাআল্লাহ আবার আসবো। আমরা এখন আছি শাহপ্রাণ দরগাতে বা শাহপ্রাণের মাজারে। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। আমরা মাজারের ভিতরে কোনো ভিডিও দেখাবো না। এটা হচ্ছে হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে মাজার শরীফ বা রওজা শরীফ যাওয়ার হচ্ছে এই সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে উপরে গেলে হচ্ছে রওজা শরীফটা পাবেন। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে হযরত শাহজালালের মাজারে। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। আমরা এখন আছি হযরত শাহজালালের মাজারে। বরাবর মতোই আমরা হচ্ছে মাজারের ভিতরে কোনো ভিডিও দিব না। এটা হচ্ছে বাইরের দৃশ্য। এখানে দুই পাশে প্রচুর হোটেল আর হচ্ছে দোকান আছে, চকলেট, আচার বা বিভিন্ন সরঞ্জাম আপনারা কিনতে পারবেন। মেন গেট দিয়ে ঢোকার পর হচ্ছে পুরোটা হচ্ছে মসজিদ। আর এখানে হচ্ছে মহিলাদের জিয়ারতের স্থান। আসলে আমাদের আসতে অনেক রাত হয়ে গেছে,
তাই ভালো মতো ভিডিওটা করতে পারছি না শাহজালাল মাজারে। এই দিকটাতে অনেক কিছু আরো দেখার মতো আছে, তো সেগুলো দেখাতে পারছি না। বৃষ্টির কারণে আসলে মানে পুরো ট্যুরটাই প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না, আধুরা ভিডিও হয়ে যাচ্ছে। সিলেট আসছি আর হচ্ছে নাগা কিং আচার কিনবো না, সেটা কি হয়? চলো নাগা কিং আচার কিনি। এই যে নিকোবিনা নাগা কিং, এটা হচ্ছে সম্পূর্ণ বোম্বাই মরিচের আচার। ভাত দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। যারা ঝাল পছন্দ করেন তারা ট্রাই করবেন এটা। তো মোহন ভাই, আমাদেরকে ডিনার করতে কই নিয়ে যাচ্ছেন এখন? 5 বাই রেস্টুরেন্ট। 5 বাই রেস্টুরেন্ট। খাবার কি আগের মতন হবে নাকি? ইনশাআল্লাহ। প্রাইস কি ওটার মতন নেই? আমরা রাতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি 5 বাই রেস্টুরেন্টে। দেখি এটা খাবারের কোয়ালিটি কেমন। রাত্রে ডিনার শেষ করে এখন হচ্ছে হোটেল চলে আসলাম। গতকালকে সারারাত গাড়িতে ঘুম হয়নি, আজকে সারাদিন তো ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত ছিলাম। তো আজকে ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।